শনিবার সোনারপুরে গিয়ে হামলার মুখে পড়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিম ইট ছোড়া শুধু নয়, তার জামাও ছিঁড়ে দেওয়া হয়, বাদ যায়নি কিছুই। ভাঙা চশমা আর বুকে পিঠে আঘাত নিয়ে বর্তমানে চিকিৎসাধীন তিনি। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে নাম না করে সেই ইস্যুতেই মুখ খোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আম জনতার ক্ষোভ আছে, তৃণমূলের নেতা, বিধায়ক, সাংসদরা জনরোষের মুখে পড়ছেন। ঠিক তারপরেই শুভেন্দুর পরামর্শ, আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেন। পুলিশ রয়েছে, তাদের নিজেদের কাজ করতে দিতে হবে। আমি এই প্রসঙ্গে পশ্চিমবাংলার সমস্ত জনগণকে, বিজেপি কর্মী সমর্থকদের অনুরোধ করব, কোথাও আইন হাতে তুলে নেওয়ার দরকার। কোনো রকম ভাবে আইন হাতে তুলে নিয়ে বা বিক্ষোভ দেখিয়ে, সব বিক্ষোভেই কোথাও ডাইরেক্টলি পলিটিক্যাল পার্টি যুক্ত নয়, জনরোষে হচ্ছে, আমরা জানি এটা। যে অভিযোগ দিন, আমরা ব্যবস্থা নিচ্ছি। রাজ্যে পালা বদলের পর থেকে তৃণমূলের তরফে বারংবার অভিযোগ করা হয়েছে তাদের দলের নেতাদের উপর আক্রমণ করছে বিজেপির নেতা কর্মীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে সোনারপুরে সংগঠিত, পরিকল্পিত এবং চক্রান্তমূলক হামলার মুখে পড়তে হলো, তা অত্যন্ত নিন্দনীয়। কোথায় ছিল পুলিশ, কোথায় ছিল প্রশাসন? যখন তিনি যাচ্ছেন, একজন সাংসদ আগাম জানিয়ে দিয়ে কার উপর হামলা হচ্ছে একজন সাংসদের উপর, একটি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উপর, এবং যিনি একজন দক্ষ সাংসদ বলে প্রমাণিত, এবং দেশের একটা খুব প্রয়োজনের সময় যখন সারা পৃথিবীতে বিভিন্ন সাংসদদের প্রতিনিধি দল পাঠানো হচ্ছে, তখন যিনি তার অন্যতম মুখ ছিলেন, দেশের অন্যতম মুখ ছিলেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে নিগ্রহ করা হয়েছে, ঠান্ডা মাথায় করা হচ্ছে, এটা হচ্ছেটা কি? বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বাংলায় কি ধরনের আইনের শাসনের কথা বলছে বিজেপি, সেটা জনসমক্ষে এসে গিয়েছে। পাশাপাশি আমরা আশাবাদী যে এতদিন যাকে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো বলে তকমা দেওয়া হতো, আজ তাকে আক্রমণ করে তার পুনর্জন্ম দিল ভারতীয় জনতা পার্টি। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার স্নায়ুযুদ্ধে আজকের দিনটিকে যদি অতিক্রম করে আসতে পারেন, তার নমুনা আমরা এখনই দেখতে পাচ্ছি, তার ইঙ্গিত দেখতে পাচ্ছি। তাহলে আজ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং তৃণমূল কংগ্রেসের আর একটা নতুন অধ্যায় শুরু হলো। আমরা তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক, যদিও পদ্ম শিবিরের নেতারা বারংবার দাবি করেছেন তাদের কর্মীরা কোনো অশান্তির সঙ্গে জড়িত নয়, তৃণমূল নেতাদের সামনে পেয়ে দীর্ঘদিনের চেপে থাকা রাগের বহিঃপ্রকাশ ঘটছে, যার পরিণতি দিকে দিকে চোর স্লোগান, হামলা, ইট বৃষ্টির ঘটনা। কিন্তু দীর্ঘদিনের অবদমিত ক্ষোভ এবং না পাওয়ার ব্যথা যদি তৃণমূলের একাংশকে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করতে উদ্যত হয়ে থাকে, তো সেখানে প্রশাসন কি করবে? হওয়া উচিত নয়। এটার সঙ্গে বিজেপি দূর দূর পর্যন্ত কোনো যুক্ত নয়। এটা তৃণমূলের সঙ্গে তৃণমূলের গন্ডগোল, কারণ তৃণমূল আদপেই কোনো রাজনৈতিক দল। যারা অভুক্ত ছিলেন তারা এখন আক্রমণ করছেন। এসবের মাঝেই সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে অভিষেকের নাম না করলেও হামলার প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী। এরপরই তৃণমূলকে বিঁধে তিনি আরো বলেন, একটা উঠে যাওয়া পার্টি ফলতায় চতুর্থ হয়েছে, বাংলার রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। দলের যারা দুর্নীতি করছে তাদের সকলের শাস্তি হবে, কেউ আইন হাতে নেবেন না। সমর্থকদের অনুরোধ করব, কোথাও আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। সরকারের উপরে ভরসা রাখুন। বহু জায়গায় এমএলএ, এমপি, কাউন্সিলর, চেয়ারম্যানদের অফিস থেকে সরকারি মাল উদ্ধার হচ্ছে, এগুলো পুলিশকে উদ্ধার করতে দিন। ভিডিওরা, ম্যাজিস্ট্রেটরা যাচ্ছেন, ভিডিওগ্রাফি করবেন। আপনাদের কোথাও কার্যত উঠে যাওয়া একটা পার্টি, ফলতা উপনির্বাচনে চতুর্থ হওয়া পার্টি, তাদের লোকেদেরকে কোনো রকম ভাবে আইন হাতে তুলে নিয়ে বা বিক্ষোভ দেখিয়ে, সব বিক্ষোভেই কোথাও ডাইরেক্টলি পলিটিক্যাল পার্টি যুক্ত নয়, জনরোষে হচ্ছে, আমরা জানি এটা। আমরা এক্ষেত্রেও জনগণকে, আমি মুখ্যমন্ত্রী হিসেবে অনুরোধ করব যে অভিযোগ দিন, আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনারা আইন হাতে তুলে নেবেন না, কোনো প্রয়োজন নেই এটা করার, যাতে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা বা সস্তার প্রচার ওরা না পায়। পুরো বলা আছে কি করা যাবে, আমরা সেটা করব। এবং শনিবার সোনারপুরে গিয়ে মার খেতে হয়েছিল ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই রবিবার প্রায় একই ঘটনা ঘটে হুগলির চণ্ডীতলায়। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ছোড়া হয় ঢিল, ওঠে চোর স্লোগানও।
পরপর দুদিন তৃণমূলের 2 সাংসদ আহত। পরপর এমন ঘটনায় সরাসরি বিজেপিকে তোপ দেগে সরব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সোমবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে নাম না করে সেই ইস্যুতেই মুখ খোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আম জনতার ক্ষোভ আছে, তৃণমূলের নেতা, বিধায়ক, সাংসদরা জনরোষের মুখে পড়ছেন। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।